শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদত বরণ করার পরে দুইজন ব্যক্তির ডায়লগ আমার খুব কাছাকাছি মনে হয়েছে। একটি হচ্ছে শেখ হাসিনা, আরেকটি হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর হাদি, তাদের কথাবার্তা। প্রথমে আসি শেখ হাসিনার। তিনি ফার্স্ট পোস্ট নামে একটি পত্রিকাতে তার একটা ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেছেন যে হাসদি যেই আততায়ের হাতে নিহত হয়েছে, অর্থাৎ শাহাদত বরণ করেছে, সেই আততায়ীগুলা সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট ছিল তাদেরই একটি অংশ। অন দি আদার হ্যান্ড, ওমর হাদি যেই কথাটি দাবি করেছেন সংবাদ মাধ্যমে, তিনি একটি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সামনে, বিভিন্ন মিডিয়ার সামনে। সেখানে তিনি বলেছেন যে হাদিকে এই সরকারের তরফ থেকেই হত্যা করা হয়েছে এবং নির্বাচনকে বানচাল করার একটি পরিকল্পনায় সরকারের তরফ থেকেই করা হয়েছে। খুব মারাত্মক স্টেটমেন্ট কিন্তু তিনি দিয়েছেন। শেখ হাসিনা বারবারই বলছে এই পুরা গণ অভ্যুত্থানটা আসলে ছাত্ররা তো তারা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছে, আসলে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তো ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ওমর হাদিও ঠিক ওই একই আঙ্গিকে বলছে যে এটি সরকারেরই একটি কাজ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে দুইটি শব্দ আমার মনে হয় উনি খুব ভুল উচ্চারণ করেছিল। একটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন, আরেকটা একটা ঈদের নামাজের পরে অনেকে তাকে হ্যান্ডশেক করে বলেছিল যে আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন থাকেন, 100 বছর, 50 বছর, 5 বছর, 10 বছর, অনেক ধরনের কথা হয়েছে। ওটি উনি আবার হাসতে হাসতে প্রেসের সামনে বলে ফেলেছিলেন। আমার মনে হয় এই দুইটা স্টেটমেন্টই তার অনেক চিন্তা শক্তি দিয়ে উনি বলেন নাই। যাই হোক, এই দুইটা ডায়লগ কিন্তু এখন ছড়ায় যাচ্ছে। এবং তারপরে আবার যেই ঘটনাটা 2 দিন আগে ঘটলো, সেটা হল যে দুইটা সংবাদ মাধ্যমের উপর অ্যাটাক। সেখানে নুরুল কবির সাহেব নামে যেই ভদ্রলোক বাংলাদেশে আসলে খুবই শ্রদ্ধেয় এবং বহুল পরিচিত, তিনি এই দায় একবার দিলেন জামাতের উপর, তাদেরকে মোনাফেক বললেন এবং উনি বললেন সরকারের একটি অংশ এটাকে সাপোর্ট করছে। তার মানে অ্যানার্কি ছড়ানোর জন্য সরকারের একটি অংশকে উনি সরাসরি দায়ী করলেন। তার মানে কি এই অ্যানার্কিগুলো ছড়ানোর আলটিমেট রেজাল্ট কি? নির্বাচন পেছানো এবং তাদের ক্ষমতায়নকে দীর্ঘায়ু করা। তো এই যদি আসলে ঘটনা হয়, এই পারসেপশন তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্টের জন্য খুবই খারাপ। আবার শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রিপারেশন নিচ্ছেন জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। আসলে কোন দিকে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে ফোকাসটা কোথায়? আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে এবং উনি বারবার এসে বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, যেই জিনিসটা হবে এটা আবার বারবার রিমাইন্ডার দেওয়ার দরকার কি? এটা তো রিমাইন্ডার দেওয়ার দরকার নাই। সন্দেহ কিন্তু বিভিন্নভাবেই আসে আসলে। তবে ফেব্রুয়ারি বলে দিবে কি হতে যাচ্ছে। আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টের আর কোনো উপায় নেই ইলেকশন দেওয়া ছাড়া। আর 25 তারিখে বোঝা যাবে আসলেই ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে কিনা। কারণ তারেক রহমান সাহেবের মতো মানুষ পুরোপুরি গ্যারান্টি পাওয়া ছাড়া বাংলাদেশে আসবে এটা আমার বিশ্বাস হয় না। যাই হোক, ওমরের ডায়লগটা প্রবাবলি একটা রাজনৈতিক ডায়লগ ছিল, কারণ তাদের এখন অত্যন্ত রক্ত গরম। তার ভাই শাহাদত বরণ করেছে, এটা স্বাভাবিক। কিন্তু আবার যদি লজিক্যালি চিন্তা করি, তার বোন কিন্তু ওই একই আসনে দাঁড়িয়েছে। তো আসলে তারা ভাবছে না যে নির্বাচন পেছানো হবে। এটা হয়তো বা একটা পলিটিক্যাল ডায়লগ। আর শেখ হাসিনা তো তার এই মুহূর্তে যা অ্যানার্কি হবে বাংলাদেশে, ওইটাই উনি ইউনূসের দায় দিবেন। যদিও আমরা সকলেই বিশ্বাস করি এগুলো সব কিছুর পেছনেই আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম।